আমি তো বড় হইছি আম্মা, আমি কেমন ছোট আছি যে যখন তখন তুমি আমার মারতে আসো? তুই যে এখনো ছোট নাই এটা তুই নিজে বুঝোস না কে? হ্যাঁ, তুই দামড়া পোলা হইছস না? এত বড় দামড়া পোলা হইও তুই মার ব্যাগে হাত দিস কেমনে? হ্যাঁ, মার ব্যাগের থেকে তুই টাকা চুরি করছস, টাকা বাইর কর। আমি তো তোমার ব্যাগে থেকে একটা পয়সাও চুরি করি না আম্মা, বিশ্বাস করো। টাকা চুরি করি নাই, টাকা চুরি করি নাই। আমি তোমার বিশ্বাসই করাইতে পারতাছি না যে আমি তোমার টাকাটা চুরি করি নাই। আর আমি বুঝলাম না, তুমি টাকা খুঁজে না পাইলে তুমি আমার দোষ দাও। তোমার কোন জায়গায় রাখো কি করো কোনো কিছু মনে থাকে না। আর আমার দোষ, আমি চোর। নিজের পেটের পোলারে যেভাবে তুমি চোর বলে অপবাদ দিতেছো, তোমার লজ্জা করে না? চুরি করতে লজ্জা করে না? চোরের চোর কমু, তাতে লজ্জা কি এর রে? টাকা বাইর কর কইতাছি। তুমি আমার ভাইটারে এমনি করে মারতেছো গেলে, ও কি করছে আমারে কও? আদরের ভাইয়ের আদরের বোন, তোর ভাই আমার ব্যাগের থেকে টাকা চুরি করছে। আমি ডিম বেইসা 300 টাকা জমাইছিলাম আমার ব্যাগে, মুরগির ডিম বেইসা। ওই টাকায় ও হাত দিছে। ওরে তাড়াতাড়ি ক টাকা বাইর করে দিতে, আর নালে কইলাম ওরে আড্ডি গুড্ডি আমি বাইঙ্গা গুড়া গুড়া করে পেলাম আজকে আমি। তুমি ওই 300 টাকার কথা কইতেছো? ওই টাকা তো আমি নিছি। আরে কালকে অফিসে যাওয়ার সময় তো আমার কাছে টাকা ছিল না, তাই তো তোমার ব্যাগ থেকে টাকাটা নিছি। কারণ তোমার দিতেছি। দেখছো তোমার মাইয়া কি কইলো? মানে কোনো কিছু তো বোঝো না। এই যে নাও তোমার 300 টাকা। 300 টাকা না? আমি তো জানতাম যে আদরের বই আদরের বাইরে বাঁচানোর লিগা তার নিজের ব্যাগের থেকে 300 টাকা দিব। টাকা তো আমি রাখছিলাম মাত্র 200। চোর এমনি ধরা পড়ে, বুঝছস? যাক, ভালো হইলো, 100 টাকা আমার লাভ হইলো। তবে কয়ে দিতাছি, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। আর যদি তুই কোনোদিন আমার ব্যাগে হাত দিছস। আচ্ছা, দেখছস কি মু চালাকের চালাক। আর তুই একটু আগে আইতে পারলি না? কানটা আমার টানতে টানতে একেবারে সিরা ফেলাইছে। কোন দরে হলো আমি ছিড়া ফেলাম, কান্তর আমার লম্বা করে ফেলাম। তোরে কতবার কইছি তুই আমার ব্যাগে হাত দিবি না, চুরি করবি না। তোর তখন যা লাগে তুই আমারে কবি, তোর হাত খরচের টাকা আমি দিমু। না না, তুই খালি যাস আমার ব্যাগের টাকা চুরি করতে। এই রোজ রোজ তোর কাছ থেকে টাকা চাইতো তো আমার ভালো লাগে না। তোর কতবার কইছি যে আমার টাকা পয়সা ব্যবস্থা করে বিদেশ পাঠাই দে, আমি বিদেশ যাই। তাহলে কি আর কষ্ট করে আমার টাকা পয়সা আনতে চুরি করার লাগে? টাকা তো গাছের পাতা, খালি সিরমু আর তোরে দিমু। বিদেশ যাইতে যে এতগুলা টাকা লাগে, ওই টাকাগুলো আমি কই পামু? করি তো ছোটখাটো একটা চাকরি। ওই চাকরিতে যে সামান্য করে টাকা পাই, ওইটা দিয়ে সংসার টানতেই তোমার টানা পোড়া লাগা যায়। এর আবার পাঠাবো বিদেশ। যদি টাকা পয়সা ব্যবস্থা করে আমার বিদেশ পাঠাইতে পারো তাহলে পাঠা, আর না পারলে আমার 2 চোখ যেদিকে যায় আমি সেদিকে চোখা। আরে কই যেতেছ আমার কথা শোন। আমি ইতালি যাইতাছি। ইতালি? কই যাস? ইতালি যাইতাছি। মা, আমি অফিসে গেলাম। তোরে যদি এত সহজে মাফ করে দেই, তাহলে তুই কি টের পাবি আমার ক্ষমতা কদ্দুর? তোর কলিজাটা কত বড়। তুই আমার বাপের কাছে আমার নামে বিচার দেস? চেয়ারম্যান সাহেব, আপনার পোলা প্রতিদিন আমার দোকানের সামনে এসে মাতলামি করে, আর এর লাগে আমার দোকানে কোনো কাস্টমারই আসে না। চেয়ারম্যান সাহেব, বিষয়টা আমি আপনার জানালাম, আপনি একটু আপনার পোলারে বুঝাইন, একটু বললেন। আরে ছাগল, তুই কি মনে করছস আমার বাপের ক্ষমতা আছে আমার বিচার করবো? কলিজার সাইজটা কদ্দুর হইছে এটা আমার দেখতে হইব। মানুষজন দেখি ইদানিং আমারে দেখাও না দেয়ার বান করে হাইটা এটা সুন্দর মতো যেতেছে। আমি যে খারাপ রয়েছি এনে জলজন্তটা মানুষ, এটা কিছু দেয় না নাকি? কোনো গুন্ডা মাস্টারের সাথে কথা বলতে আমার ইচ্ছা করতেছে না।